হ্যালো ভিউয়ার্স, আজকে থেকে আমি ইলেকট্রিক্যাল মেশিনের নতুন আরেকটি চ্যাপ্টার অ্যাকচুয়ালি, অর্থাৎ থ্রি ফেজ ট্রান্সফরমার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা শুরু করব। তো বেসিক্যালি এটা আমার অডিয়েন্সদের অনেক রিকোয়েস্টে এই টপিকটি অ্যাকচুয়ালি আমার করা। আমি অ্যাকচুয়ালি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার টপিকটি শেষ করে দিয়েছি, তারপরে অনেকেই আমাকে বলেছেন আমি অন্য টপিকে যেতে চাইছিলাম। আহ, অন্যান্য যে পাওয়ার সিস্টেম বা কন্ট্রোল সিস্টেম, তারপরে অন্যান্য যে টপিকগুলো ছিল, বাট সবাই আমাকে বললো যে না, আগে থ্রি ফেজ ট্রান্সফরমারটা শেষ করলে ভালো হয়। তো আমি থ্রি ফেজ ট্রান্সফরমারটা এখন আমি কন্টিনিউ করব। তো যারা আমার চ্যানেলে একদম নতুন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা আমার প্লে লিস্ট থেকে নর্মাল যে ট্রান্সফরমারটা আছে সেই ভিডিওগুলো একটু দেখে আসুন, এবং এই কনসেপ্টটি খুব ভালো মতো আয়ত্ত করতে হলে আপনাকে আর একটা জিনিস ফলো করতে হবে, সেটা হচ্ছে আমাদের আমাদের যে এসি সার্কিট আছে সেই এসি সার্কিটের থ্রি ফেজ কনসেপ্টটা সম্পর্কে, থ্রি ফেজ সার্কিট অ্যাকচুয়ালি, সেটা সম্পর্কে আপনার খুবই ট্রান্সপারেন্ট আইডিয়া থাকতে হবে। তো আমার প্লে লিস্টে গেলেই কিন্তু আপনি ভিডিওগুলো পাবেন। তো বেটার আপনি সেই ভিডিওগুলো দেখে নিন। আই আমি বিশ্বাস করি যে আপনার এই প্লে লিস্টটা খুবই ভালো লাগবে এবং খুবই এনজয় করবেন আপনি এই থ্রি ফেজের ম্যাথগুলো, থ্রি ফেজ ট্রান্সফরমারের প্রবলেমগুলো সলভ করে। ঠিক আছে? তো বেটার যদি আপনাদের আইডিয়া যদি ক্লিয়ার না হয়ে থাকে সেই ভিডিওগুলো একটু দেখে আসুন। তো দেখুন, আমি আলোচনা শুরু করছি। এখানে থ্রি ফেজ ট্রান্সফরমার, তো আমরা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার দেখেছি, সেটা বেসিক্যালি আমাদের একদম যদি আইডিয়াল ট্রান্সফরমার আমরা চিন্তা করি, তাইলে লাইক এটার সার্কিট ডায়াগ্রামটা মানে একদম আইডিয়াল, অর্থাৎ রেজিস্ট্যান্স নাই এরকম ট্রান্সফরমার চিন্তা করলে সেটা হচ্ছে আমার লাইক এরকম, তাই না? একটা প্রাইমারি সাইড এবং সেকেন্ডারি সাইড, এবং আমরা জানি যে এখানে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মাধ্যমে আমাদের ইএমএফটা ইনডিউস হয়। এই যে প্রাইমারিতে আমি যে ভোল্টেজ দিব তবে টার্নস রেশিও অনুযায়ী আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মাধ্যমে সেকেন্ডারিতে ভোল্টেজ ইনডিউস হয়, এবং সেটা দিয়ে বেসিক্যালি আমাদের লোডটা চলে। এই সাইডে বেসিক্যালি আবার থাকে হচ্ছে লোড। তো এই যে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, এটা কিন্তু বড় বড় পাওয়ার সিস্টেমে আমাদের সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার গুলো কার্যকরী না। এখন বড় বড় পাওয়ার সিস্টেম বলতে অ্যাকচুয়ালি কি বুঝাচ্ছি, এখানে বেসিক্যালি বুঝাচ্ছি একদম প্র্যাকটিক্যাল কেস। অর্থাৎ মনে করুন যে আহ, আপনার 11 কেভির একটা লাইন থেকে আপনি 440 ভোল্টের লাইনে কনভার্ট করবেন। সেখানে কিন্তু বেসিক্যালি আমাদের এরকম সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার ব্যবহার করা হয় না, সেখানে অ্যাকচুয়ালি ব্যবহার করা হয় হচ্ছে আমাদের থ্রি ফেজ ট্রান্সফরমার। বা আপনার বাসা বাড়িতে যে বিদ্যুৎটা আসে সেটা কিন্তু ফার্স্টে থ্রি ফেজ ট্রান্সফরমারের মাধ্যমে কনভার্ট হয়, তারপর সেখান থেকে একটা ফেজ আমরা জানি যে বাসাবাড়ির লাইন হচ্ছে 220 ভোল্ট, অর্থাৎ এখানে একটা ফেজ নিউট্রাল আমাদের থাকে, অর্থাৎ এই তিনটা ফেজের ভিতর একটা ফেজ আমাদের বাসাবাড়িতে চলে আসে। ঠিক আছে? এই সিস্টেমে কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল কেসগুলোতে বড় বড় পাওয়ার মানে ইয়ের ক্ষেত্রে আমাদের থ্রি ফেজ ট্রান্সফরমারটা ব্যবহার হয়। তাইলে সিঙ্গেল ফেজটা কোথায় ব্যবহার হয়? সিঙ্গেল ফেজটা মনে করুন যে ইলেকট্রনিক্স সার্কিটে অনেক সময় আমাদের ট্রান্সফরমারের প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আমরা কোনটা ইউজ করব? অবভিয়াসলি আমরা সিঙ্গেল ফেজ ইউজ করব। যেমন হতে পারে রেকটিফিকেশনের কাজে আপনি এসি সার্কিট, এসি ভোল্টেজ ইনপুট দিচ্ছেন, আপনার ডিসি আউটপুট লাগবে। তো সেই ক্ষেত্রে বেসিক্যালি সিঙ্গেল ফেজ থেকে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের মাধ্যমে ভোল্টেজ কনভার্ট করে নিয়ে, কমিয়ে নিয়ে, তারপরে আপনি রেকটিফায়ার ডায়োড ব্যবহার করুন, করে আপনি আহ, কি বলা যায় যে ডিসিতে কনভার্ট করলেন। তো সেখানে অ্যাকচুয়ালি এরকম সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার ব্যবহার করা যেতে পারে। আর বড় বড় পাওয়ার সিস্টেম যেগুলো, এখানে বেসিক্যালি আমাদের ইউজ হয় থ্রি ফেজ ট্রান্সফরমার। ঠিক আছে? যেমন হতে পারে 33/11 কেভি সাবস্টেশনে আমাদের থ্রি ফেজ ট্রান্সফরমার ব্যবহার হয়। 132/33 কেভি বা স্টেপ আপও হতে পারে 33/132, বা 11 কেভি/400 ভোল্ট, 440 ভোল্ট অ্যাকচুয়ালি, এগুলোতে অ্যাকচুয়ালি ব্যবহার হয় থ্রি ফেজ ট্রান্সফরমার। তো এগুলো তো গেল একদম বেসিক আলোচনা। এরপরে হচ্ছে আমাদের যে জিনিসগুলো হবে অ্যাকচুয়ালি, তো এখানে থ্রি ফেজ ট্রান্সফরমারে বিভিন্ন টাইপ কানেকশন আছে। তো থ্রি ফেজ কানেকশন গুলো আপনারা জানেন, আমার এসি সার্কিট প্লে লিস্টে দেখেছেন যে কি কি প্যাটার্নে হয়ে থাকে। আমরা জানি যে 4টা প্যাটার্নে হয়ে থাকে। যেমন 1 নম্বর প্যাটার্নটা হচ্ছে আমাদের ডেল্টা টু ডেল্টা। তো আগের থ্রি ফেজের সাথে এখানে একটা পার্থক্য আছে, সেটা আমি বলে দিচ্ছি, সমস্যা নাই। দেন হতে পারে আমার ডেল্টা টু ওয়াই, বা ওয়াই এর আরেকটা নাম হচ্ছে স্টার কানেকশন, এবং আরেকটা হতে পারে ওয়াই টু ওয়াই। এগুলো আমরা থ্রি ফেজ সার্কিটে দেখেছি। ওই সেম জিনিস, জাস্ট এখন ট্রান্সফরমার এবং এসি সার্কিট, এই
এসি সার্কিটের থ্রি ফেজ দুটোর অ্যাপ্লিকেশন হচ্ছে বেসিক্যালি আমাদের থ্রি ফেজ ট্রান্সফরমার, বা হতে পারে মনে করুন ওয়াই স্টার টু ডেল্টা, এই চারটাই তো কম্বিনেশন সম্ভব, তাই না? তাহলে এখানে থ্রি ফেজে অ্যাকচুয়ালি থ্রি ফেজ ট্রান্সফরমারে আমরা কিভাবে এটা অ্যাপ্লাই করবো, এটা তো ছিল আমাদের সোর্স আর লোডে থ্রি ফেজ সার্কিটে। তো থ্রি ফেজ ট্রান্সফরমারে অনেকটাই এরকম, জাস্ট হচ্ছে সোর্স বলতে আমাদের প্রাইমারি সাইড, অর্থাৎ প্রাইমারি সাইড মনে করুন ডেল্টাতে কানেক্টেড, আর সেকেন্ডারি সাইডটা ডেল্টাতে কানেক্টেড, তাই ডেল্টা ডেল্টা কানেকশন। তারপর ডেল্টা ওয়াই মানে প্রাইমারি সাইড ডেল্টাতে কানেক্টেড, সেকেন্ডারি সাইড স্টারে কানেক্টেড বা ওয়াই এ কানেক্টেড। একইভাবে ওয়াই ওয়াইও একই রকম, এই সাইডে প্রাইমারি ওয়াই ওয়াই। তো এই প্যাটার্নে বেসিক্যালি আমাদের ফলো করতে হয়। তাহলে আমরা কিভাবে কাজ করব? তো আমাদের যে ভোল্টেজ এবং কারেন্ট বের করা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারে যেভাবে বের করেছি সেম সিস্টেমে আমরা বের করব, ঠিক আছে? বাট এখানে বেসিক্যালি যে জিনিসটা হবে, এই যে এটা তো গেল একটা ফেজের জন্য, এরকম কিন্তু আরো তিনটা ফেজ হবে, ঠিক আছে? তো মনে করুন যে এই যে তিনটা ফেজ আমি দিয়ে দিলাম, এই যে আরেকটা ফেজ, এই যে আরেকটা ফেজ, এই যে তিনটা ফেজ আমি নর্মালি দিয়ে দিলাম। তিনটা ফেজ যখন দিলাম, আমি একটু লোডটা একটু সরিয়ে ফেলবো ফার্স্টে, ঠিক আছে? তো এখন আপনার ফাইনাল সার্কিটটা কেমন হবে সেটা কিন্তু ডিপেন্ড করতেছে, আপনার কানেকশনের উপর। এখানে কোন কানেকশনে আপনি করতে চান, ডেল্টা ডেল্টা নাকি ডেল্টা ওয়াই নাকি ওয়াই ওয়াই নাকি ওয়াই ডেল্টা, কোন কানেকশনে আপনি করতে চান? তো মনে করুন যে আপনি আহ কথার কথা কিভাবে করবেন, আপনি মনে করুন আহ ডেল্টা ডেল্টা ডেল্টাতেই আপনি কানেক্টেড করবেন। তো ডেল্টা মানে আমরা জানি যে এইখানে বেসিক্যালি আমাদের কিভাবে কানেকশন থাকে, আমরা থ্রি ফেজ সার্কিটে কিভাবে দেখেছিলাম, লাইক এইভাবে কানেকশন থাকে, তাই না? এটাই তো আমাদের ডেল্টা কানেকশন ছিল, এটাই ছিল আমাদের ডেল্টা কানেকশন। এবং আমরা তিনটা ফেজ ইনপুট দেই, দ্যাট মিনস এই যে এটা এবং এইটা এবং এইটা, এই তিনটা ফেজ আমরা ইনপুট দিব। তাহলে এইখানে সার্কিটটাতে আমরা কিভাবে দেখাবো, দেখুন আমি যদি আহ এখানে বিভিন্ন টার্মিনাল আমি সিলেক্ট করি, মনে করুন এটা হচ্ছে আমার এবি কয়েল, ট্রান্সফরমারের এক ফেজের এবি কয়েল, দেন এইটাকে আমি মনে করলাম ধরুন বিসি কয়েল, এবং এটা আমি মনে করলাম সিএ কয়েল। তাইলে আমি দেখতে পাচ্ছি এবি এর বি প্রান্তের সাথে, তাইলে আমি এখানে একটু মার্কিং করে নেই, এবি কয়েল, এ বি, আচ্ছা এবি কয়েল দিলাম। এখন কি ঘটনা ঘটতেছে দেখুন, এ থেকে আমরা দেখতে পাচ্ছি একটা সাপ্লাই আমাদের দিতে দিতে হচ্ছে, সো এ থেকে আমি একটা সাপ্লাই দিয়ে দিলাম। দেন আমি দেখতে পাচ্ছি বি এর সাথে সেকেন্ড কয়েলের প্রথম প্রান্ত কানেক্টেড, তো আমি বি এর সাথে দেখুন এই যে পরের ট্রান্সফরমারের ফার্স্ট টার্মিনালটাকে আমি কানেকশন দিয়ে দিলাম। তাহলে এটা গেল আমাদের ডেল্টা কানেকশন, মানে এইটা কানেকশন হলো কেবল। তাহলে এটা বি, এই যে বি টার্মিনাল, এই প্রান্ত এবং এই প্রান্ত সেম, তাহলে এই প্রান্তটা হচ্ছে আমার সি টার্মিনাল। তাহলে সি টার্মিনালের সাথে আমি আবার কি দেখতে পাচ্ছি, আবার কয়েল হয়ে সেটা লাগছে হইলো এ টার্মিনালের সাথে। তাহলে সি টার্মিনালটা থেকে আমাদের কি ঘটনা ঘটছে, এখানে আরেকটা কয়েল আছে সি এর সাথে, আমি দেখতে পাচ্ছি এই যে এই কয়েলটা, তাহলে এইটা হচ্ছে সেই কয়েল সি এর সাথে। তাহলে এই টার্মিনালটা আমি কানেক্টেড করে দিলাম, এবং এই টার্মিনালটা চলে গেছে কোথায়, এটা আবার পুনরায় চলে গেছে আমার এতে। তো আমি এইটাকে টেনে আমি এতে কানেক্টেড করে দিলাম, যেহেতু আমি দেখতে পাচ্ছি এতে আমার কানেকশন আছে। তো এই যে এতে কানেক্টেড করে দিলাম, এখন আমরা দেখতে পাচ্ছি এ থেকে একটা সাপ্লাই আউট হয়েছে, এই যে সেই সাপ্লাইটা। দেন বি থেকে একটা সাপ্লাইকে আউট করতে হবে, তো বি হচ্ছে এই টার্মিনালটা, তো এই টার্মিনালটাকে দেখুন আউট করে দিচ্ছি, সরি। এবং সি থেকে আরেকটা টার্মিনাল আমরা দেখতে পাচ্ছি এই যে এই দিক দিয়ে আউট হয়ে গেছে। তো আমাদের সি থেকে আরেকটা টার্মিনাল আমি সিম্পলি আউট করে দিলাম। তাহলে আমাদের দেখুন এখন এইটাকে আমি বলতে পারি, যেহেতু আমি দেখতে পাচ্ছি এই এ এবং এই এ একই জিনিস, তো এ বি এবং সি, ঠিক আছে? আমাদের কিন্তু ডেল্টা কানেক্টেড প্রাইমারি সাইডটা হয়ে গেল। এবার আমি ডেল্টা কানেকশন দিব হচ্ছে লোডের জন্য, ঠিক আছে, অর্থাৎ এই টার্মিনালটার জন্য। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি একটা কয়েল আছে,
তো এইটাকেও অনুরূপ সিস্টেমে আমরা যে কাজটা করব, দেখুন আমি ডেল্টা ডেল্টা মনে করতেছি, এটাকে এখন মুছেছি, এই সাইডের সার্কিটটা এক্সটেন্ড করতে হবে। তো তাহলে একইভাবে দেখুন আমাদের লোডে, এটা হচ্ছে প্রাইমারি সাইড। তো প্রাইমারি সাইডের পর আমরা দেখতে পাচ্ছি এই যে সেকেন্ডারি সাইড, এখানেও একটা করে কয়েল আছে। তো এই কয়েলটাকেও যদি আমরা এই সাইডে একটু সহজভাবে আঁকাই, এটা কিন্তু সেকেন্ডারি কয়েল, ট্রান্সফরমারের সেকেন্ডারি কয়েল, রিমেম্বার। এটা কিন্তু আবার লোড চিন্তা করেন না, এটা কিন্তু সেকেন্ডারি কয়েলটা, ঠিক আছে, লোড কিন্তু এর পরে গিয়ে। তাহলে এইটাকে তাহলে মার্কিং করি একই সিস্টেমে, এটাকে এ, ছোট হাতের এ ধরলাম, এটাকে ছোট হাতের বি, এবং এটাকে ছোট হাতের সি ধরলাম। তাহলে এ বি, তাহলে এখানে মার্কিং করে নেই, ছোট হাতের এ, ছোট হাতের বি। এখন দেখুন আমরা দেখে দেখে কানেকশন করবো। তাহলে এর টার্মিনালটা আমরা দেখতে পাচ্ছি কিরকম, এটা কিন্তু সেকেন্ডারি সাইড, ঠিক আছে। এর টার্মিনালের সাথে আমার বি কানেক্টেড, এই যে এর টার্মিনাল থেকে আমি বি কে কানেক্টেড দিলাম, দেন বি এর সাথে আমি দেখতে পাচ্ছি এই এর সাথে, হ্যাঁ, বি টার্মিনাল, বি থেকে আমি দেখতে পাচ্ছি এই যে সেকেন্ড কয়েল, সেকেন্ড কয়েলের সাথে তাইলে আমি এই যে কানেকশন দিয়ে দিলাম একই সিস্টেমে। তাইলে এইটা আর এটা দেখতে পাচ্ছি একই টার্মিনাল, তো এটাকে বি দিলাম। দেন আমি দেখতে পাচ্ছি এর এই কয়েলের এই মাথাটা হচ্ছে সি, তো সি এর সাথে কানেক্টেড করে দিলাম ছোট হাতের সি, এটা একই রকম মনে হইতেছে, একটু অ্যাডজাস্ট করে নিন। দেখুন সি এর সাথে আমি দেখতে পাচ্ছি থার্ড কয়েল, তো এই যে থার্ড কয়েল কানেক্টেড করে দিলাম। দেন আমাদের এইটা হচ্ছে আমাদের কয়েলের এই মাথাটা চলে গেছে কোথায়, দেখুন এই কয়েলের এই মাথাটা চলে আসছে আবার এতে, তো আমি পুনরায় এতে কানেকশন করে দিলাম। তাহলে আমাদের ট্রান্সফরমারের প্রাইমারি সাইড এবং সেকেন্ডারি সাইড এটা কিন্তু কানেক্টেড হয়ে গেল। তাহলে এই যে এই এ, এই যে এ টার্মিনাল, এইদিকে জায়গা নাই, দেখুন এটা বি টার্মিনাল এবং এটা সি টার্মিনাল। তো এ টার্মিনালকে বের করে নেই আমরা, এই যে এ টার্মিনাল, এই যে বি টার্মিনাল, দেখুন এই যে বি টার্মিনাল, এটাকেও সেম সিস্টেমে আমরা একটু বের করে নেই, এবং এই যে সি টার্মিনাল, এটাকেও আমরা সেম সিস্টেমে আমরা বের করে নিলাম। দেন আমাদের কাজ করতে হবে কি, এখানে লোড লাগাইতে হবে, ঠিক আছে। তো লোডটা যেহেতু বুঝতেই পারছেন যে এখানে থ্রি ফেজ ছিল, এখানেও থ্রি ফেজ, এই যে তিনটা ফেজ আমি বের করে নিছি, এ টার্মিনাল আমি একটু মার্ক করে নিচ্ছি, এটা বি টার্মিনাল এবং এটা সি টার্মিনাল। তো এইখানেও অ্যাকচুয়ালি আমাদের লোড হবে। তো লোডটা তো আমি জানি না কি টাইপের কানেকশনে আছে, তো এটা হতে পারে ডেল্টা কানেকশন অথবা স্টার কানেকশন। তো আমরা জটিলতা এড়ানোর জন্য মনে করলাম যে এখানে ডেল্টা কানেক্টেড লোড ব্যবহার করলাম। তাহলে এই দেখুন এ থেকে বি তে আমি ডেল্টা কানেক্টেড একটা থ্রি ফেজ লোড আমি দিয়ে দিলাম। তাহলে কিভাবে কানেক্টেড হয়, এই যে বি এর সাথে এইরকম এবং এইখানে আরেকটা, তাহলে এ আর বি কানেক্টেড হলে একমাত্র বাকি আছে কোনটা, সি, সি কে নিয়ে আপনি এখানে লাগাই দেন, হয়ে গেল। তো এটা গেল আমাদের ডেল্টা ডেল্টা কানেকশন। একইভাবে আমি চাইলে আমি চারটাই আর দেখাবো না, আমি আর একটা ধরুন যে দেখাই, সেটা হচ্ছে মনে করুন আমি কোনটা দেখাই, আমি ডেল্টা বাই স্টারটা দেখাই। অর্থাৎ এই সাইড আমি চেঞ্জ করলাম না, ডেল্টাই রাখলাম, এই সাইডটা আমি স্টার দেখাই, স্টার দেখাবো, ঠিক আছে। তাই সেটা কিভাবে করব, তো তার জন্য দেখুন আমি পুনরায় দেখুন এই সাইডটা পুরোপুরি মুছে দিচ্ছি। এটা গেল ডেল্টা বাই ডেল্টা দেখাইলাম। একইভাবে আমি যদি ডেল্টা বাই স্টার করতে চাই, তো এগুলো কিন্তু সার্কিট ডায়াগ্রাম হয়তো বা আপনার চাইতে পারে পরীক্ষায় বা ইয়েতে চাইতে পারে, তো এটা সম্পর্কে একটু আইডিয়া রাখা দরকার আমাদের। তো আমি যে কাজটা করব, এটাকে মুছে দিচ্ছি দেখুন। তো আমি সেকেন্ডারি সাইড কিভাবে কানেক্টেড করব, আমি স্টারে কানেক্টেড করব। স্টার মানে আমরা জানি যে কিরকম কানেকশন, আমাদের লাইক এরকম কানেকশন, তাই না, এটাকেই তো আমরা স্টার কানেক্টেড বলি। তাইলে মনে করুন তাইলে মনে করুন এইখানে আমরা ধরলাম হচ্ছে ছোট হাতের এ, এটা হচ্ছে আমার নিউট্রাল পয়েন্ট অ্যাকচুয়ালি, এটাকে কিন্তু আবার ইয়ে ধরা যাবে না, এটা কিন্তু আমাদের নিউট্রাল পয়েন্ট, ঠিক আছে। আমরা জানি আমরা আমরা এসি সার্কিটে দেখেছি থ্রি ফেজ এসিতে, এটা ছোট হাতের বি এবং এটা ছোট হাতের সি, এরকমটাই তো ছিল আগের প্যাটার্ন। তো এটা অনুযায়ী আমরা দেখে দেখে এভাবে জাস্ট একটু সেকেন্ডারি সাইডটাকে একটু কানেক্টেড করার চেষ্টা করব। তাহলে আমাদের ট্রান্সফরমারের
সেকেন্ডারি সাইড অ্যাকচুয়ালি কিভাবে কানেক্টেড থাকে আমরা জানি যে সেকেন্ডারি সাইডটা এভাবে কানেক্টেড থাকে। তাইলে দেখুন আমি জাস্ট এভাবে এটাকে কানেক্টেড করে দিলাম, তিনটা কয়েল জাস্ট আমি পরপর দিয়ে দিলাম যেভাবে আমাদের সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারটা ছিল সেম সিস্টেমে। তো এখানে আমাদের একটা ইস্যু আছে, আমাদেরকে এটা বুঝে অ্যাকচুয়ালি কাজ করতে হবে। তো দেখুন যে ইস্যুটার কথা আমি বলতেছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি তিনটা কয়েলেরই একটা কমন টার্মিনাল আছে যেটা হচ্ছে আমার নিউট্রাল পয়েন্ট। তো আমাদেরকে ফার্স্ট অফ অল আইডেন্টিফাই করতে হবে এখানে সেই নিউট্রাল পয়েন্টটা কোনটা। তো আমি মনে করুন যে এই যে প্রত্যেকটা কয়েলের এই টার্মিনালটাকে আমি সেকেন্ড টার্মিনালটাকে আমি নিউট্রাল ধরে নিলাম। তাইলে এটাকে আমি দেখুন নিউট্রাল ধরে নিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি তিনটা নিউট্রাল শর্ট হবে, ঠিক আছে। এই যে এই সেকেন্ড টার্মিনাল সেকেন্ড টার্মিনাল প্রত্যেকটারই শর্ট হবে। আর ফার্স্ট টার্মিনালটাতে কি ঘটনা ঘটবে দেখুন, ফার্স্ট টার্মিনাল থেকে অ্যাকচুয়ালি আমরা তিনটা ফেজ পাবো। তো ফার্স্ট টার্মিনালটাকে আমি একটু এক্সটেন্ড করে নেব জাস্ট, আর কিছুই না। এই যে তিনটা ফেজ আমি নিয়ে নিলাম, এখন আমাদের নিউট্রাল তিনটা জাস্ট আমরা এখানে কি কাজ করব, এই নিউট্রাল তিনটা জাস্ট শর্ট করে দিব। তাইলে কিন্তু আমাদের ডেল্টা বাই ওয়াই কানেকশন হয়ে যাবে, ঠিক আছে, ওয়াইন্ডিং এ। তাইলে এই যে তিনটা ফেজ পেয়ে গেলাম। এখন এটাই হচ্ছে আমাদের ডেল্টা বাই ওয়াই। একইভাবে আপনি কিন্তু চাইলে সোর্স সাইডেও এই সেম কানেকশন ফলো করে এটাকে একটু মার্কিং করে দেই, এটা এ টার্মিনাল, এটা বি টার্মিনাল, এটা সি টার্মিনাল, ঠিক আছে। তো এভাবে কিন্তু আপনি ডেল্টা বাই ওয়াই একইভাবে সোর্স সাইডেও কিন্তু এভাবে অ্যাপ্লাই করতে পারবেন। আমি সবগুলো দেখাচ্ছি না। এখন হচ্ছে লোড কানেকশন। তো লোড কানেকশনটা তো ডেল্টাতেও হতে পারে আবার স্টারেও হতে পারে। তো আগেরটা যেহেতু আমি ডেল্টাতে দেখিয়েছি এটা আমি স্টারে দেখিয়ে দেই। তো স্টারে কানেক্টেড করতে হলে আবার এই সেম প্যাটার্ন, অর্থাৎ আমাদের এই টাইপের একটা কানেকশন দিব। এইটার ক্ষেত্রে আমি দেখে দেখে হুবহু এইটাই দেখুন ফলো করে দিচ্ছি। ঠিক আছে, তো আমরা একটু এটা অনুযায়ী দেখুন কানেকশন করার চেষ্টা করি। এইখানে আমরা দেখতে পাচ্ছি এ, তো এই টার্মিনালটাকে এ এর সাথে লাগিয়ে দিলাম, এটা পরে দেখতেছি। এরপরে হচ্ছে আমাদের বি, তো বি তে হচ্ছে অ্যাকচুয়ালি এই টার্মিনালটা, তো এটার সাথে এইটাকে লাগিয়ে দিলাম। আর এরপরে কয়েলটা হচ্ছে আমাদের সি, এই যে এই সি, তাহলে সি কে নিয়ে যায় এই সাইডের টার্মিনালে লাগিয়ে দিলাম। তাইলে আমাদের কি সার্কিট কমপ্লিট হলো? আমাদের এই দেখুন নিউট্রাল হয়ে গেছে। এখন জাস্ট এই নিউট্রালের সাথে এই নিউট্রালটা জাস্ট শর্টের মতো আমরা বলতে পারি, একই পয়েন্ট যদিও এটাও নিউট্রাল ওটাও নিউট্রাল। আমরা সার্কিট বিবেচনা করার সময় এটাকে জাস্ট শর্ট করে দিতে পারি, বা শর্ট না করে দিয়ে এভাবে রাখলেও সমস্যা নেই, কারণ এটাও ছোট হাতের এন, এটাও ছোট হাতের এন বুঝাচ্ছি। তো এভাবে বেসিক্যালি আমরা থ্রি ফেজ ট্রান্সফরমারকে কানেকশন করে থাকি। তো বাকিগুলো আর দেখাইলাম না। এবার আমি আর কিছু গুরুত্বপূর্ণ জিনিস বলবো, যদিও সেটার জন্য আপনাদের একটু ওই এসি সার্কিটের থ্রি ফেজ ম্যাথমেটিক্যাল ইকুয়েশন গুলো একটু জাস্ট ব্রিফ একটা আলোচনা করব, সংক্ষিপ্ত একটা আলোচনা করব। তো দেখুন সেটার জন্য আমি যে কাজটা করব, আচ্ছা এই সাইডটা মুছে দেই, জাস্ট এই সাইডে অল্প একটু আলোচনা আর বাকি আছে দেখুন। তো আমাদের কিন্তু অনেক রকম কম্বিনেশন সম্ভব, এটা ডেল্টা ডেল্টা সম্ভব, এটা স্টার স্টার সম্ভব। তো আমি মনে করতেছি একটা সাইড মনে করুন যে ডেল্টা কানেক্টেড আছে, তো ডেল্টাটা হতে পারে প্রাইমারিতে কানেক্টেড, হতে পারে সেকেন্ডারিতে কানেক্টেড, ঠিক আছে। তো ডেল্টা কানেক্টেডের জন্য আমরা কি জানি, ওই এসি সার্কিটের থ্রি ফেজ সার্কিট থেকে আমরা শিখেছিলাম ডেল্টা কানেকশনের সময় আমাদের লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ এই দুটা ভোল্টেজ কিন্তু সমান। যার প্রুফ এখন আর আমি দেখাবো না, আপনাকে একটু জাস্ট যদি কনসেপ্টটা ক্লিয়ার না হয়ে থাকে তাহলে একটু এসি সার্কিটের ওখানে যেতে হবে, তাহলে আপনারা পুরোপুরি ক্লিয়ার বুঝতে পারবেন, কারণ আমি ওইটা বলা যায় যে ওই টপিকটা অনেক ডেডিকেশন নিয়ে দেখিয়েছি। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন অ্যাকচুয়ালি। আর হচ্ছে আমাদের ফেজ, পি তে হচ্ছে ফেজ ভোল্টেজ। আচ্ছা পি এর জায়গায় আমি এক কাজ করি, এটাকে ভি ফাই দ্বারা প্রকাশ করি, ফাইতে ফেজ ভোল্টেজ। এখানে শুধুমাত্র আমাদের ম্যাগনিটিউড ভ্যালুটা আমরা দেখবো, ঠিক আছে, ফেজ ভ্যালুটা আমাদের লাগবে না। এসি সার্কিট আরেকটু জটিল ছিল, আমাদের ফেজ ভ্যালুটাও ক্যালকুলেশন করতে হইতো, বাট এখানে আমরা আপাতত আহ, শুধুমাত্র ম্যাগনিটিউড ভ্যালুটা দেখবো, ঠিক আছে। ফেজ ভ্যালুটার আমার প্রয়োজন নাই আপাতত, পরে লাগলে তখন আমি দেখবো। আর হচ্ছে আমাদের লাইনের ক্ষেত্রে কি ঘটনা ঘটতো, লাইনের ক্ষেত্রে ঘটতো হচ্ছে ফেজ কারেন্ট সমান
আমাদের হচ্ছে লাইন কারেন্ট ডিভাইডেড বাই √3 ডেল্টা কানেকশনের জন্য এটা। তো এটা কিন্তু প্রাইমারিও হতে পারে, সেকেন্ডারিও হতে পারে। তো এইগুলো সম্পর্কে আপনারা জানেন, তারপর আমি একটু ব্রিফ একটা ইয়ে করে দিলাম, যেহেতু ম্যাথ করার সময় আমাদের এগুলো লাগবে। আর কি, আর হচ্ছে ওয়াই কানেক্টেড বা স্টার কানেকশন। তাহলে স্টার কানেকশনের জন্য কি হবে, আমাদের উল্টো ঘটনা ঘটবে, এবার চেঞ্জ হবে হচ্ছে ভোল্টেজটা। ঠিক আছে, কেন, তার কারণটা কিন্তু ওই প্লেলিস্টে গেলেই আপনারা বুঝতে পারবেন। তো এটার ক্ষেত্রে উল্টো ঘটনা ঘটবে, অর্থাৎ ভি ফেজ হবে হচ্ছে ভি লাইন ডিভাইডেড বাই √3, ভিএল ডিভাইডেড বাই √3। আর স্টার কানেক্টেডের জন্য আমাদের কি হবে, আই ফেজ আর হচ্ছে আইএল, এই দুটা ভ্যালু সমান হবে। ঠিক আছে, একদম সিম্পল। ঠিক আছে, যা আমরা এসি থ্রি ফেজে সার্কিটে শিখেছি সেইটাই। আর 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 হচ্ছে অ্যাকচুয়ালি এই যে এই ফর্মুলা, এটা আপনারা জানেন। আচ্ছা, আমার ল্যাপটপটা একটু চার্জে দিয়ে দেই, চার্জ নাই। তো এই ফর্মুলাটা আপনারা জানেন, পি ইজ ইকুয়াল টু √3 VLIL cos θ। যদি লাইন দুটাই যদি লাইনে নেই, এটা সম্পর্কেও বিস্তারিত আলোচনা আমার ওই প্লে লিস্টে আছে, ওখানে গেলেই আপনারা দেখতে পাবেন। √3 VLIL cos θ, থিটাটা হচ্ছে ভিএল এবং আইএল এর অন্তর্ভুক্ত কোণ, অর্থাৎ এটা হচ্ছে বেসিক্যালি থ্রি ফেজ পাওয়ার। ঠিক আছে, এই পিটা কিন্তু থ্রি ফেজ পাওয়ার। এবং পি ইজ ইকুয়াল টু আবার আমি যদি ফেজের ইয়েতে আমি নেই, এটা কিন্তু কানেকশনের উপর ডিপেন্ড করতেছে না, যে কোনো কানেকশনের জন্য, ডেল্টা হোক স্টার হোক, যে কোনো কানেকশনের জন্যই এটা কিন্তু প্রযোজ্য, কমন প্যাটার্ন। আর ফেজে যদি নেই তাহলে হচ্ছে 3 ভি ফেজ আই ফেজ cos θ। আর কি, আমাদের কিউ এর ক্যালকুলেশন করা লাগতে পারে। কিউ হলে আমরা, আপনারা জানেন যে এই জায়গায় যা কসের জায়গায় সাইন হবে, এবং এই জায়গায় হচ্ছে আমাদের কসের জায়গায় সাইন হবে। এটাই তো কিউ। কিউ বলতে রিয়াক্টিভ পাওয়ার যেটা। আর এস এর ভ্যালুটা যেটা, এসটা অ্যাকচুয়ালি আচ্ছা, এসটা যেহেতু আমাদের ফেজ এখানে জানা নাই, তো এস এর ক্ষেত্রে আমরা যেহেতু ফেজ আপাতত জানতেছি না, আমি যে কাজটা করবো, কিউটাকে দেখুন লিখতেছি একটু, √3 VLIL সাইন থিটা, এটাও হতে পারে, অথবা ফেজের রেফারেন্সে যদি নেই, এই দুটার যে কোনো একটা ব্যবহার করলেই কিন্তু হবে। 3 ভি ফেজ আই ফেজ সাইন থিটা ব্যবহার করুন, অথবা √3 VLIL সাইন থিটা ব্যবহার করুন, যে কোনো একটা করলেই আপনার রেজাল্ট সেম আসবে। এবং কিউটা কিন্তু আমার থ্রি ফেজ রিয়াক্টিভ পাওয়ার, নট সিঙ্গেল ফেজ। দেন যেহেতু আমাদের আমরা দেখলাম যে এখানে আমরা ফেজটাকে খুব একটা ইয়ে করতেছি না, তো আমরা এস ইজ ইকুয়াল টু, ওই যে একটা ফর্মুলা ছিল না, √3 VLIL কনজুগেট, তো এটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো না, কারণ আমরা ম্যাগনিটিউড ভ্যালুটা কেয়ার করতেছি। তো এস বের করার জন্য এখানে যে কাজটা করব আমরা, এস বের করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের ওই যে আমাদের ম্যাগনিটিউড বের করার যে ফর্মুলাটা, অর্থাৎ √/p² + q², এটা বেসিক্যালি আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, এস ইজ ইকুয়াল টু √/p² + q²। এছাড়া আমাদের পাওয়ার ট্রায়াঙ্গেল লাগতে পারে ম্যাথ করার সময়, অর্থাৎ এটা যদি থিটা হয়, আপনারা জানেন যে এস, এটা যদি হয় তাহলে এটা পি এবং এটা কিউ, যেটা আপনাদের মানে মুখস্থ হয়ে যাওয়ার কথা। তো আরো কি বলতে পারি, আমরা এখান থেকে ফর্মুলা তৈরি করতে পারি। দেখুন, এখানে জাস্ট আমরা ত্রিকোণমিতি যদি অ্যাপ্লাই করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি পি ইজ ইকুয়াল টু এস কস থিটা। এখানকার পিটা কিন্তু থ্রি ফেজ বোঝাচ্ছি আমি। ঠিক আছে, এস কস থিটা আর কিউ ইজ ইকুয়াল টু এস সাইন থিটা, কিউ ইজ ইকুয়াল টু এস সাইন থিটা, এটাও অ্যাপ্লাই করা লাগতে পারে, ডিপেন্ড করতেছে আমার প্রবলেম স্টেটমেন্টের উপর। ঠিক আছে, তো এগুলোই বেসিক্যালি আমার আলোচনা, অর্থাৎ বুঝতেই পারছেন, জাস্ট আমরা ট্রান্সফরমার এবং থ্রি ফেজ সার্কিট, এই দুটো কনসেপ্টকে এক করে আমরা অ্যাকচুয়ালি এই প্রবলেমগুলো ট্যাকেল করব। তো এই ছিল মোটামুটি আমার ইন্ট্রোডাকশন ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।